Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on voice change. Many of you have requested to make a video on voice change. এবং আমরা কমিটমেন্ট করেছিলাম we'll make it within March, and this is the March going on. Voice change কি আছে? Active and passive. Active voice and passive voice. Voice কি আসলে? আমরা পার্ট বাই পার্ট যাব। যারা বেশ ভালো পারেন তারা কোন চ্যাপ্টার স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমরা সবকিছু এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভয়েস চেঞ্জটা আসলে কি? আমাদের দেশে ভয়েস চেঞ্জ কিন্তু আদিকাল থেকেই আছে। ধরা যাক কেউ বলছে ভাই কি করেন, এটা না বলে অনেক সময় বলা হয় ভাই কি করা হয়, ভাই আপনি কি এখানে আসেন, আপনার কি এখানে মাঝে মধ্যে আসা হয়। অর্থাৎ পরোক্ষভাবে কথা বলার একটা চেষ্টা আমাদের মধ্যে আছে, এবং বাংলাদেশ বলেন পশ্চিমবঙ্গ বলেন, মানে এই দুই বাংলায় পরোক্ষভাবে কথা বলার অভ্যাস বেশ ভালো। কাজেই ইংরেজিতে আমাদের ভয়েস চেঞ্জটা বেশ দরকার, প্রাসঙ্গিক এই দুই অঞ্চলের মানুষের জন্য। এই যে আপনার কি করা হয় কিংবা আপনার কি এখানে মাঝে মাঝে আসা হয়, এই যে ঘুরিয়ে কথা বলা, এটাই হচ্ছে ভয়েসকে আমি চেঞ্জ করলাম। সাবজেক্টকে আমি অবজেক্টিভ প্রোনাউনে নিয়ে গেলাম। খাঁটি বাংলায় ভয়েস চেঞ্জের অর্থ হচ্ছে কথাকে ঘুরিয়ে বলা। এখন এই ভিডিও থেকে ভয়েস চেঞ্জের যদি পুরোটা আপনারা বুঝতে চান পরিষ্কারভাবে, প্রথমে আমাদের কি কি জানতে হবে সেটা দেখা দরকার। প্রথমে ভয়েস চেঞ্জ সম্পর্কে জানতে গেলে একটি কবিতা জানা দরকার। জাস্ট এ পোয়েম, একটি কবিতা জানা দরকার। কবিতাটি কি? আই মাই মি, ইউ ইউর ইউ, হি হিজ হিম, দে দেয়ার দেম, উই আওয়ার আস, ইট ইটস ইট। শেষেরটাকে কি বলা হয়? অবজেক্টিভ প্রোনাউন। এটা জানা থাকতে হবে ভয়েস চেঞ্জের জন্য। প্রথমে এই জিনিসটা জানা থাকতে হবে। সবাই বলেন যে ভয়েসের রুলটা আগে কি জানতে হবে সেটা আমরা দেখে নিই। তাহলে আমার এই কবিতাটি জানতে হবে, অর্থাৎ অবজেক্টিভ প্রোনাউন জানতে হবে। এটি হচ্ছে ভয়েস চেঞ্জের প্রথম কথা। দ্বিতীয় কি জানতে হবে? দ্বিতীয় জানতে হবে ভার্ব। ভার্ব ছাড়া ভয়েস চেঞ্জ করা যায় না। ভয়েস চেঞ্জ হয় প্রধানত ভার্বের। কাজে আমাকে ভার্ব, স্টেট ভার্বের প্যাসিভ হয় না। আবার ধরেন যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আছে, সেটা একটু দেখে নেবেন। কিন্তু যেটি দেখতেই হবে সেটি হচ্ছে রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব। আপনারা জানেন রেগুলার ভার্ব কোনটা? প্লে, প্লেট, প্লেট। অর্থাৎ যে ভার্বের পরের দুটি ফর্ম ইডি দেওয়া হয় সেটা হচ্ছে রেগুলার, আর ইরেগুলার ভার্ব হচ্ছে ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। এই যে আমাদের ভার্বের যে তিনটা ফর্ম, এটা জানতেই হবে ভয়েস চেঞ্জ সম্পর্কে যদি আপনি জানতে চান। এবং শেষেরটিকে কি বলে? পাস্ট পার্টিসিপল। এবং সারা ভয়েস চেঞ্জে সর্বত্র 2 নম্বরের ম্যাজিক বলা যায়। 2 নম্বরে যেটি লাগবে, এটি জানলে আপনি ভয়েস শেখার ক্ষেত্রে, পারার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবেন। সেটি হচ্ছে সবসময় কি ব্যবহৃত হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। বেশ, তাহলে আমরা কবিতা জানলাম, আমরা অবজেক্টিভ প্রোনাউনটা দেখলাম, ভার্ব জানলাম। আর কি লাগবে? সেন্টেন্সটা একটু জানা দরকার। সেন্টেন্সটা এই কারণে জানা দরকার, সাধারণত 5 ধরনের সেন্টেন্স আছে আপনারা জানেন। এর মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা, সেখানে ভয়েস চেঞ্জের রুলটা একটু আলাদা, সামান্য, খুব বেশি না। সে কারণে সেন্টেন্সটা একটু দেখে আসতে পারেন। আমরা সেন্টেন্সেরও কমপ্লিট একটি ভিডিও তৈরি করে এসেছি। অর্থাৎ ভয়েসে আসার আগে ভয়েস সংক্রান্ত যতগুলো ভিডিও আপনার লাগবে সবগুলো আমরা তৈরি করে রেখেছি। আর কি লাগবে ভয়েস পারার জন্য? সেটি হচ্ছে টেন্স। টেন্স ছাড়া ভয়েস হবে না। ভয়েস চেঞ্জ আপনি করতে পারবেন না টেন্সের নিয়ম না জানলে। কাজেই না জানলে অসুবিধা নেই, আমাদের 2টো ভিডিও আছে দারুণ। আর তেমন কিছু আমাদের জানতে হচ্ছে না। তাহলে আমরা শুরু করব কোথা থেকে? তাহলে আমরা টেন্স দিয়ে শুরু করব। সহজ কথা, যেহেতু টেন্স ভয়েসের 80 to 85% কভার করে, যে টেন্স জানলে টেন্সের রুল থেকেই আমরা ভয়েস চেঞ্জের রুল পেয়ে যাব। তাহলে চলুন শুরু করে দিই। আমরা প্রথমে শুরু করতে পারি প্রেজেন্ট টেন্স থেকে। সো লেটস স্টার্ট। আমি একটি সেন্টেন্স লিখছি, আপনারা দেখুন। আমি লিখেছি আই মেক ভিডিও কন্টেন্ট। এটা কি? এটা প্রেজেন্ট টেন্সের সিম্পল ফর্ম দিয়ে আমরা শুরু করি, এবং এখান থেকে আসলে আমরা ভয়েসের রুলে যাব। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল। আপনারা সিম্পলে জানেন যে কি হয়?
সিম্পলে ভার্বের মূল ভার্ব ব্যবহৃত হয়, যেমন ধরুন এখানে আছে মেক। আর কি হয়, এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে এখানে রুলটা কি ভয়েস চেঞ্জের। এখানে রুলটা হলো যদি ডু ভার্ব থাকে তাহলে এম ইজ আর হবে, একটু মনে রাখলেই হবে। প্রেজেন্ট ইনডেফিনিটের ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে যদি আপনি প্যাসিভ করতে চান, যদি সেখানে ডু ভার্ব থাকে এম ইজ আর ব্যবহার করতে হবে, এটুকু মনে রাখতে হবে। আর পাস্ট ইনডেফিনিটে ডিড এর জায়গায় ওয়াজ আর থাকবে, আর ফিউচার ইনডেফিনিটে উইল এর জায়গায় কি হবে, উইল বি হবে। এই তিনটা একটু আলাদা, তিনটা একটু মনে রাখতে হবে, বাকিগুলোতে আপনি অটোমেটিক মনে রাখতে পারবেন। যেহেতু আমার এখানে মেক মূল ভার্ব আছে, তাহলে এটা রুল কি হবে, কবিতায় ফিরে যাই, আই মাই মি, তাহলে এখানে মি আসবে, আই আর থাকবে না, মি আসবে। এবং ভয়েস চেঞ্জের কমন রুলটা আপনারা সবাই জানেন, অবজেক্টটা কি হবে, অবজেক্টের সামনে চলে আসবে। এখানে অবজেক্ট কি, ভিডিও কন্টেন্ট। ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিকেই বলে অবজেক্ট। সুতরাং আপনারা পাচ্ছেন ভার্ব হচ্ছে মেক এবং অবজেক্ট হচ্ছে ভিডিও কন্টেন্ট। সুতরাং ভয়েসের প্রথম নিয়ম যদি বলেন, সেটি হচ্ছে অবজেক্ট চলে যাবে সামনে, আর সাবজেক্ট কি হয়ে যাবে, অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে। তাহলে এটা কি হবে, আমরা প্রথমটা একটু সময় নিচ্ছি যাতে পরেরগুলো দ্রুত বুঝতে পারেন। তাহলে খেয়াল করেন যে আই মেক ভিডিও কন্টেন্ট, এটা একটা প্রেজেন্ট সিম্পল, এটা দিয়ে আমরা সবগুলো বানাতে পারবো। আপনি চাইলে আপনার মতো করে অন্য কোনো সেন্টেন্স তৈরি করতে পারেন, হাজারো সেন্টেন্স, লক্ষ লক্ষ সেন্টেন্স আছে, তাই না? সুতরাং যেহেতু আমি প্র্যাকটিক্যালি এই কাজটি করছি, এটি দিয়ে দেয়াটা জুসই মনে করছি। আই রিড এ বুক হতে পারে, আই ওয়াচ এ মুভি হতে পারে, যে কোনো একটা দিয়ে আপনি শুরু করে সবগুলি শেষ করবেন। আমি একটি দিয়ে দেখাচ্ছি। সো আই মেক ভিডিও কন্টেন্ট, এটার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভে কি হবে, ভিডিও কন্টেন্ট ইজ মেড বাই মি। বলছিলাম সাবজেক্টে কি হবে, সাবজেক্টের অবজেক্টিভ প্রোনাউনটা ব্যবহৃত হবে। তাহলে আই মাই মি, আমার মিটা ব্যবহার করতে হচ্ছে। আর বলেছি ভার্বের সবসময় কি হবে, পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল মেড ব্যবহৃত হচ্ছে, অবজেক্টিভ প্রোনাউন মি ব্যবহৃত হচ্ছে, এবং অবজেক্ট সামনে চলে যাচ্ছে। এটি হচ্ছে নিয়ম। অবজেক্ট সামনে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্টিভ প্রোনাউন। এটি মনে রাখতে হবে। এটি আসলে প্র্যাকটিস করতে করতে আপনি অটোমেটিক পেরে যাবেন, আপনার ব্রেনে অটো সেট হয়ে যাবে। আই মেক ভিডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট ইজ মেড বাই মি। এরপরে কি হয়, এরপরে টেন্সের কোন ফর্ম আমরা জানি, সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের ফর্মের রুল আপনারা জানেন। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে আপনারা জানেন, ভার্বের সাথে আইএনজি হয় আর অক্সিলারি ভার্ব লাগে এম ইজ আর, রাইট? তাহলে এখানে দেখলাম আমরা যদি ডু থাকে, সিম্পলে যদি ডু থাকে তাহলে এম ইজ আর হবে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে রুলটা কি হবে, একটা ফর্মের রুল যদি আপনারা ধরতে পারেন সবকটা ধরতে পারবেন। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলটা হচ্ছে যে কোনো কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জে কি হয়, বিং হয়। যে কোনো কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জে আমাদের বিং ব্যবহার করতে হবে, BEING, বিং। তাহলে আই এম মেকিং ভিডিও কন্টেন্ট, তাহলে কি হবে, সবসময় অবজেক্টের সামনে চলে যাবে ভিডিও কন্টেন্ট, তারপরে কি হবে, তারপরে যেটা আছে সেটাই থাকবে, ভিডিও কন্টেন্ট ইজ, তারপরে ভয়েসের জন্য আমাদের স্পেশাল এই বিংটা ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, কন্টিনিউয়াস আমরা দেখতেছি ভিডিও কন্টেন্ট ইজ বিং মেড বাই মি। তাহলে বাই মিটা
সব ভয়েসের জন্য একই নিয়ম। প্যাসিভের জন্য অবজেক্টিভ প্রোনাউন হবে, সেটা হচ্ছে মি। সব ভয়েসের ক্ষেত্রে সব প্যাসিভে কি হয় আমরা জানি, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সুতরাং মেকিং থাকুক, মেক থাকুক, মেড থাকুক, যাই থাকুক, আমার কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব হচ্ছে মেক, আই এম মেকিং, তার মূল ভার্ব হচ্ছে মেক, সুতরাং এটা হবে মেড পাস্ট পার্টিসিপল। আর কন্টিনিউয়াসে কি ব্যবহৃত হবে, যে কোনো কন্টিনিউয়াসে, সেটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সেক্ষেত্রে বিং ব্যবহৃত হবে। এবার চলুন পারফেক্টের একটা এক্সাম্পল দেখি। অন্য উদাহরণ দিয়ে দেখবো নাকি একই উদাহরণ, দুটো করেও দেখতে পারি। দুটো উদাহরণের ক্ষেত্রে যেমন হতে পারে আই হ্যাভ মেড ভিডিও কন্টেন্ট, অথবা হতে পারে আই হ্যাভ রেড এ বুক। এখন এর প্যাসিভে কি হবে, হ্যাভ কেন হয়েছে আপনারা জানেন যে টেন্স রুলগুলো তো জানতেই হবে। তাহলে এখানে এক্সট্রা কি লাগবে, টেন্স রুল পারফেক্টে কি হয় আপনারা জানেন, হ্যাভ বা হ্যাজ লাগে, অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট হলে পাস্ট হলে হ্যাড লাগে, আর পারফেক্ট হলে কি লাগে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এটা তো আছেই টেন্সে। বাড়তি কি লাগবে, বাড়তি লাগে পারফেক্ট ক্ষেত্রে বিন, সিম্পলে লাগে অ্যামিজার, কন্টিনিউয়াসে লাগে বিং, এবং পারফেক্টে লাগে বিন। তাহলে আই হ্যাভ রেড এ বুক, প্যাসিভে কি দাঁড়াবে আপনারা জানেন, অবজেক্ট আগে চলে যাবে, এ বুক আগে চলে যাবে, এ বুক হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে, দুটো উদাহরণ দিই। I have made video content, কি হবে, ভিডিও কন্টেন্ট have been made by me। আপনারা একটা জিনিস বুঝছেন যে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, আর বাই মি এটা হবেই, এটা অবজেক্টিভ প্রোনাউন হবে, আর বিন হবে পারফেক্টের জন্য। কিন্তু এখানে খেয়াল করতে হবে আই হ্যাভ মেড ভিডিও কন্টেন্ট, কিন্তু ভিডিও কন্টেন্ট হ্যাভ বিন হবে না, কি হবে, যেহেতু এটা ভিডিও কন্টেন্ট থার্ড পারসন, তাই না, কাজে এখানে কি হবে, ভিডিও কন্টেন্ট হ্যাজ বিন মেড বাই মি। আর বইয়ের ক্ষেত্রে কি হবে, আই হ্যাভ রেড এ বুক হ্যাজ বিন, এই বিনটা কেন আসলো, ভয়েসের পারফেক্ট হলে বিন আসে, এ বুক হ্যাজ বিন রেড বাই মি। একটু খেয়াল করবেন যে বানান একই থাকলেও রিডের ক্ষেত্রে উচ্চারণ কিন্তু পাস্ট পার্টিসিপলে রেড হয়, রিড, রেড, রেড, বানান সেম কিন্তু উচ্চারণ কিন্তু আলাদা। পারফেক্টে কি পেলাম, বিশেষ কিছু বিন পেলাম, এটাই, আর বিশেষ কিছু নাই। তাহলে এ বুক হ্যাজ বিন রেড বাই মি। আর যদি ভিডিও কন্টেন্টটা রাখতে চাই, ভিডিও কন্টেন্ট হ্যাজ বিন মেড বাই মি। তাহলে পাস্ট পার্টিসিপল কমন, অবজেক্টিভ প্রোনাউন আমরা বুঝতে পারছি এটা হবেই। তাহলে এখানে বাড়তি কি জিনিস আসলো, বিন। এটুকু মনে রাখতে হবে যে যে কোনো প্রেজেন্ট পারফেক্ট বা যে কোনো পারফেক্টের যদি আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করতে চাই, তাহলে আমার রুল হচ্ছে সেখানে বিন নিয়ে আসতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট দেখলাম, কন্টিনিউয়াস দেখলাম, পারফেক্ট দেখলাম। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস দেখি, যদি এর ব্যবহার খুব একটা বেশি না প্যাসিভের ক্ষেত্রে, তারপরেও আমরা করে দেখবো আমরা পারি কিনা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এর অ্যাক্টিভ ভয়েসটা কি হবে, আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়, আমার কি লাগে, ভার্বের সাথে আইএনজি তো হয়, আর বাড়তি কি লাগে, আপনার যে সময়টা থাকে, সময়টা থাকলেই সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আপনারা জানেন যে পারফেক্ট কন্টিনিউয়াসই হোক, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যেখানে সময় উল্লেখ থাকবে কন্টিনিউয়াসে, সেটি পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে এখানে আমার বাড়তি কি লাগবে, যেহেতু কন্টিনিউয়াস আছে বুঝতে পারছেন, বিং লাগবে।
যেখানেই কন্টিনিউয়াস, সেটা আবারও বলছি, একটার মাধ্যমে আসলে তিনটা বুঝে ফেলা যায়। যেখানেই ধরুন যে আপনার কন্টিনিউয়াস আছে, সেখানেই প্যাসিভে বিং লাগবে। বিইআইএনজি। তাহলে এর প্যাসিভটা কি হবে? ফার্স্টে দেখি অ্যাক্টিভটা কি হবে। আই হ্যাভ বিন মেকিং ভিডিও ফর 3 hours। 3 আওয়ার্সটা এক্সট্রা হিসাবে আসবে কন্টিনিউয়াসে। এটা পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা জানি টাইমটা দিলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এখন এটার প্যাসিভ ফর্ম কি হবে? সেম থাকবে, সেম থিং, অবজেক্টিভ প্রোনাউন হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অবজেক্ট সামনে যাবে, অবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হবে, তাও ঠিক থাকবে, আর মাঝখানে একটা বিং দিতে হবে। তাহলে শেষ পর্যন্ত এটি কি দাঁড়াচ্ছে? তাহলে শেষ পর্যন্ত এটি দাঁড়াচ্ছে ভিডিও কন্টেন্ট হ্যাজ বিন বিং। হ্যাজ হলো কেন? আমি তো আই হ্যাভ দিয়েছিলাম, এখানে কেন হ্যাজ হলো সেটা পারফেক্ট আরেকবার বলেছি। এটি ফার্স্ট পার্সন না, এটি থার্ড পার্সনে পড়ে যাচ্ছে, সুতরাং ভিডিও কন্টেন্ট হ্যাভ বিন হবে না। খেয়াল করতে হবে ভিডিও কন্টেন্ট হ্যাজ বিন বিং মেড বাই মি ফর 3 hours। তো 3 hours একটা হিসাবে থাকবেই। সুতরাং এই বিনের পরে একটা বিং আসবে, এটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটু আলাদা, বাকিগুলার নিয়ম একই। আপনি যদি পাস্ট টেন্সে যাই, ফিউচার টেন্সে যাই, একই রকম। ধরা যাক আমি যদি পাস্ট ইনডিফিনিটে যাই, আচ্ছা আমি পাস্ট ইনডিফিনিট একটু দেখাই। পাস্ট টেন্সে কি হবে? পাস্ট টেন্সের 4টা ফর্ম আছে, এবং 4টা ফর্মে কি কি হবে আমি জাস্ট বলে যাচ্ছি। সাপোজ ধরেন যে আই মেড ভিডিও কন্টেন্ট, এটা তাহলে আমার পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে। এখানে কি হবে? প্রেজেন্ট সিম্পলে কি হতো? এম ইজার। তাহলে ভয়েসের প্যাসিভ ফর্মে আমার পাস্ট ইনডিফিনিটে কি লাগবে? ওয়াজ ওয়্যার, নাথিং ডিফারেন্ট। সুতরাং কি হবে? ভিডিও কন্টেন্ট ওয়াজ মেড বাই মি। ওয়াজ, এই যে মেড, মেড তো পাস্ট পার্টিসিপল সবসময় হবে, বাই মি, বাই হার, বাই দেম, এগুলো সবসময় একই রকমের হবে। অবজেক্টিভ প্রোনাউনটা ব্যবহার হবে ভয়েসের সর্বত্র, ভয়েস চেঞ্জের প্যাসিভের সর্বত্র অবজেক্টিভ প্রোনাউন হবে, এবং সর্বত্রই কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। এই দুটো কমন, এই দুটো আমরা আর বারবার বলবো না। ধরুন আই রিড এ বুক, পাস্ট ফর্মে কি হবে? আই রেড এ বুক। তাহলে এ বুক ওয়াজ রেড বাই মি, অথবা এটা হবে ভিডিও কন্টেন্ট ওয়াজ মেড বাই মি। এটা হচ্ছে ইনডিফিনিট। বা ধরুন যে পাস্ট কন্টিনিউয়াস, আমরা জানি কি হবে পাস্ট কন্টিনিউয়াসে? আই ওয়াজ মেকিং ভিডিও কন্টেন্ট, অথবা অন্য উদাহরণ যদি দেই, শি ওয়াজ রিডিং এ বুক। এখানে রুলটা কি? কন্টিনিউয়াস হলে কি লাগবে? বলছি বিং লাগবে। কাজেই সব কন্টিনিউয়াসে একই রুল। অবজেক্টিভ প্রোনাউন হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অবজেক্ট আগে চলে যাবে, আর কি হবে? বিং হবে। তাহলে এখানে কি হবে? শি ওয়াজ রিডিং এ বুক। তাহলে কি হবে? এ বুক ওয়াজ বিং রেড বাই হার। তো এর মধ্যে বাই হার যেটা সাবজেক্টিভ প্রোনাউন আমরা জানি এটা হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রেড হবে, আর এ বুক তো চলে যাবে। এ বুকের সাথে কি হবে? এ বুক ওয়াজ। তারপরে কি হবে? কন্টিনিউয়াসের জন্য বিং হয়। তাহলে এ বুক ওয়াজ বিং রেড বাই হার। ভিডিও কন্টেন্টের যদি করি, ভিডিও কন্টেন্ট ওয়াজ বিং মেড বাই মি। ওয়াজ, এই বিং বলতেই বুঝাবে সে আসলে অ্যাক্টিভের কন্টিনিউয়াসকে বুঝাচ্ছে। প্যাসিভের সর্বত্রে আমরা কি করি? পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। তাহলে বুঝবো কিভাবে কোনটা পারফেক্ট, কোনটা কন্টিনিউয়াস, কোনটা ইনডিফিনিট, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস? সেটা বোঝার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন, যখনই বিংটা ইউজ হচ্ছে ওয়াজের সাথে, আপনি বুঝতে পারবেন এটা অ্যাক্টিভে কি ছিল? অ্যাক্টিভে এটা কন্টিনিউয়াস ছিল। আমরা যে শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সেটি নয়, প্যাসিভ থেকেও আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এবার যদি পাস্ট পারফেক্টে দেখি, দেখেন যে আই হ্যাড মেড ভিডিও কন্টেন্ট, অথবা হতে পারে শি হ্যাড রেড এ বুক। এখন এটা তো আপনারা পাস্ট পারফেক্টের নিয়ম আপনারা জানেনই। তাহলে এখানে কি লাগবে?
পারফেক্টে কি লাগে, একই নিয়ম, সবকিছু ঠিক থাকবে এবং সেখানে পারফেক্টটা প্রত্যেকটা জায়গায় কি লাগে, বিন লাগে। টেন্সের রুলের সাথে শুধু বিনটা অ্যাড হবে আর কিছুই না। তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত, এ বুক হ্যাড বিন রেড বাই হার। এই বিনটা কেন আসলো, প্যাসিভের পারফেক্টের রুল হচ্ছে বিন আসবে, সেটি প্রেজেন্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক। এরপরে আরো একটা ধাপ আছে যেটি ব্যবহার হয় না, তারপর আমরা দেখাবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা খুব একটা ব্যবহৃত হয় না, তারপরে দেখাচ্ছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই সেন্টেন্সটা কি হবে আপনারা জানেন, she had been reading a book for 2 hours। তাহলে এখানে কি ব্যবহৃত হবে এক্সট্রা প্যাসিভের জন্য, সেই কন্টিনিউয়াস হলে কি হয়, বিং ব্যবহৃত হয়। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সবতে কি হবে, বিং ব্যবহৃত হবে। তাহলে দেখেন 6টা জায়গায় কিন্তু আমাদের বিং লাগতেছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে কি দাঁড়াচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখছি, এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখতেছি কি হবে, এ বুক হ্যাড বিন বিং রেড বাই হার। বিং হবে, এখানে আমরা ভার্বের কিন্তু কন্টিনিউয়াস ফর্ম ইউজ করতেছি না। আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্বের আইএনজি যুক্ত হয়, কিন্তু প্যাসিভে কখনোই আইএনজি হবে না, প্যাসিভে সবসময় পাস্ট পার্টিসিপল হবে, সে কারণে আসলে বিংটা আসে। খুব গভীরে যাওয়া দরকার নেই, সিম্পল রুলগুলো মনে রাখলেই হবে। সো এ বুক হ্যাড বিন বিং রেড বাই হার। তাহলে আমরা দেখলাম প্রেজেন্টের 4টি ফর্ম, পাস্টের 4টি ফর্ম দেখলাম, ফিউচারটা একটু দেখতে পারি, অসুবিধা নাই। ফিউচার আমি একটু মুখে বলবো, হয়তো পুরোটা নিজেরা তৈরি করবেন, হয়তো লিখবো না। তাহলে আমরা সবসময় বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সের যে নলেজ আছে সেখানে দেখবেন যে অক্সিলারি ভার্ব লাগে না। প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ভার্ব থাকলে সেখানে অ্যামিজার হবে, পাস্ট ইনডিফিনিটে ডু ভার্ব থাকলে সেখানে ওয়াজ ওয়ার হবে। আর খেয়াল করবেন যে কন্টিনিউয়াসের ওয়াজ ওয়ার অ্যামিজার বলছি না, ইনডিফিনিটের কথা বলছি। ইনডিফিনিটে ডু ভার্ব থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটের সাথে ফিউচার ইনডিফিনিটের একটা ডিফারেন্স আছে, আপনারা জানেন। প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে কিংবা পাস্ট ইনডিফিনিট ফর্মে প্রথমেই অক্সিলারি ভার্ব লাগে না, কিন্তু ফিউচার ইনডিফিনিটে শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, উইল দিয়ে। কাজে এখানে কি হবে, এখানে একটু ক্যারিকাচারটা একটু আলাদা। ওখানে যেমন অ্যামেজার হতো, ওয়াজ ওয়ার হতো, এখানে কি হবে, উইল বি, শ্যাল বি, এখানে বি দিয়ে শুরু হবে। ফিউচার ইনডিফিনিটে বি আসবে। এখানে খেয়াল করেন যে আইল মেক এ ভিডিও অথবা শিল রিড এ বুক। এখন আমরা বলছি যে ফিউচার ইনডিফিনিটের প্রথমেই বি দিয়ে শুরু হবে, যেহেতু ফিউচার ইনডিফিনিটে প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, এই বি এর সাথে আপনি কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে যে বি লাগে তার সাথে মেশালে হবে না। এই বিটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের প্যাসিভের বি। তাহলে কি হবে, শি উইল রিড এ বুক, এর প্যাসিভ ফর্মটা কি হবে, এ বুক আগে যাবে, আমরা বুঝতে পারছি। এ বুক উইল বি রেড বাই হার। খেয়াল করবেন রিডের উচ্চারণ আলাদা, যদিও বানান একই, পাস্ট পার্টিসিপলের উচ্চারণ হচ্ছে রেড। সুতরাং এ বুক উইল বি রেড বাই হার। এই ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে এমনিতে বি থাকে আমরা জানি। শি উইল বি রিডিং এ বুক, এবং আমরা সেখানে কি জানি, বিং লাগবে, যে কন্টিনিউয়াসই হোক, ফিউচার পাস্ট প্রেজেন্ট। তাহলে শি উইল বি রিডিং এ বুক এর প্যাসিভটা কি হবে, এ বুক উইল বি বিং রেড বাই হার। বিং আসতে হবে কন্টিনিউয়াসের জন্য। আমি অ্যাক্টিভ ফর্মটা লিখছি না, আমি প্যাসিভ ফর্মটা লিখে দিচ্ছি। পারফেক্টের নিয়ম কি, পারফেক্টে বিন আসবে। তাহলে এই বই পড়াটা যদি ধরি, তাহলে ফিউচার পারফেক্টে কি হবে, শিল হ্যাভ রেড এ বুক, রাইট। তাহলে ফিউচার পারফেক্টে কি হবে, এ বুক উইল হ্যাভ বিন রেড বাই হার। তাহলে প্যাসিভে ফিউচার পারফেক্টে কি হবে, এ বুক উইল হ্যাভ বিন রেড বাই হার। বিনটা কেন হলো, আমরা জানি পারফেক্টে বিন হয়, নাথিং এলস। আর সব নিয়ম একই। নিয়ম 3টা কি কি, আপনার অবজেক্টিভ প্রোনাউন হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর অবজেক্টটা সামনে যাবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদিও ব্যবহার নাই, তারপর আমরা দিয়ে দিচ্ছি, অনেক সময় কাজে লাগতেও পারে, এবং এটি ভয়েসের ধারণা পরিষ্কার করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাহলে এখানে কি হবে, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে,
a book will have been being read by her for 2 hours. তাহলে ভয়েস চেঞ্জে যে 80% টেন্সের, প্রত্যেকটা টেন্সের 4টা ফর্ম, আমরা 4টা ফর্মেই ভয়েস চেঞ্জ উদাহরণ দিয়ে দেখালাম। আশা করছি যে পরিষ্কার হবে। একটা জায়গায় দুটো জায়গায় 4টা বাক্য দিয়ে করেন, একটি বাক্য দিয়ে যদি পুরোটা করেন তাহলে নিয়মটা মাথায় ঢুকে যায়। সে কারণে আমরা একটা বা দুটো বাক্য দিয়ে আপনাদের দেখালাম। আর কি থাকতে পারে এর বাইরে? টেন্সের বাইরে আমরা কয়েকটি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা টাইপিংও দেখতে পাবেন যদি বোর্ডে ক্লিয়ার না হয়। ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা জানেন, আদেশ, নির্দেশ ইত্যাদি। সুতরাং আমরা এখানে 5টি নিতে পারি। ক্লিন দ্য রুম, টার্ন অফ দ্য লাইটস, কমপ্লিট দ্য টাস্ক, লক দ্য ডোর, ওয়াটার প্ল্যান্টস। এখন এখানে আমার সাবজেক্ট কোথায়? সরাসরি সাবজেক্ট এখানে নাই, তবে আমরা দেখছি ভার্ব আছে এবং কি করব সেটাও আছে, ভার্বের অবজেক্টও আছে। এখন এখানে তো সাবজেক্ট নাই, তাহলে কি করা যায়? তো ইম্পারেটিভের কিছু একটু আলাদা নিয়ম আছে। আমরা যদি লেট দিয়ে শুরু করি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ রুল হচ্ছে লেট দিয়ে শুরু করা। ধরুন ক্লিন দ্য রুম, তাহলে কি হবে? এবং এক্ষেত্রে খেয়াল করতে হবে লেটের সাথে তার সহযাত্রী একজন আছে, সেটা হচ্ছে বি আসবে সাথে। এই ইম্পারেটিভের নিয়মটা হচ্ছে লেট থাকে, আর লেট থাকলে তার সাথে তার সহযাত্রী বি আসবে। তাহলে দেখুন এগুলো আমরা করার চেষ্টা করি। ক্লিন দ্য রুম কি হবে? লেট দ্য রুম বি ক্লিন, বাই ইউ, বাই হার, এগুলা উচ্চ থাকে। ইম্পারেটিভের লেট আসে এবং লেটের সাথে বি আসে। লেট দ্য ডোর, লেট দ্য রুম বি ক্লিনড, লেট দ্য লাইটস বি টার্নড অফ। কেন টার্নড অফ হলো? ওই যে ভার্বের পাস্ট পার্টিসিপল। কমপ্লিট দ্য টাস্ক, লেট দ্য টাস্ক বি কমপ্লিটেড বাই এনিওয়ান হতে পারে, অবজেক্টিভ প্রোনাউন, এটা উচ্চ হিসেবে থাকছে। লক দ্য ডোর বা ক্লোজ দ্য ডোর, রাইট? লেট দ্য ডোর বি লকড, লেট দ্য ডোর বি ক্লোজড। ওয়াটার প্ল্যান্টস মানে হচ্ছে চারা গাছে পানি দাও। সো লেট দ্য প্ল্যান্টস বি ওয়াটার্ড, ওয়াটার্ড ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সুতরাং টেন্সও দেখলাম আমরা, ইম্পারেটিভ সেন্টেন্সও দেখলাম। আর কি থাকে প্যাসিভের ক্ষেত্রে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে দু একটা উদাহরণ দিলে মন্দ হয় না। লাইক ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমি দুটো উদাহরণ দিই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, ডিড শি কল হার, এর প্যাসিভ কি হবে? রুল কিন্তু একই, টেন্সের যে রুল সেই রুলে ব্যবহৃত হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে সরাসরি মানে কি চাও সেটা নাই, প্রশ্ন করা হচ্ছে ডু ভার্ব দিয়ে, এটি প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে কি হবে? আপনারা জানেন যে ডু ভার্ব বলে কি হয়? এম ইজ আর, সেই প্রথমে বলেছি। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, ইজ হবে। ডু ভার্বের জন্য কি হবে? ইজ হবে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ডিড শি কল হার, এটা কি? এটা পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিটের রুল আমরা জানি, পাস্ট ইনডিফিনিট তো ওয়াজ ওয়ার হবে। তাহলে কি হবে? ওয়াজ শি কল্ড, ডিড শি কল হার, এই হারেরটা, হার বলতে কি বোঝাচ্ছে? কোন একজন শিকে বোঝাচ্ছে। তাহলে ডিড শি কল হার, তাহলে কি হবে? ওয়াজ শি কল্ড বাই হার। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই হারটা কিন্তু শি হচ্ছে আর ওই শিটা কিন্তু হার হচ্ছে, একটু খেয়াল করবেন, সে কারণে উদাহরণটা দিয়েছি। সো ইন্টারোগেটিভের দু একটা উদাহরণ দেখলাম, টেন্সের ফর্মেই এখানে ব্যবহৃত হবে। টেন্সের যেই সেখানে যে রুল আছে আপনার মোটামুটি ইন্টারোগেটিভে পুরোটাই ব্যবহৃত হবে। তো পুরো কভার করার জন্য আসলে ভয়েস চেঞ্জের আর কি থাকলো আমাদের? আর থাকতে পারে মডাল ভার্ব। মডাল ভার্বের কয়েকটা উদাহরণ, একই নিয়ম। মডাল ভার্বের সাথেও আপনার বি আসবে এবং ইম্পারেটিভ আমরা যেমন দেখছি লেটের সাথে বি আসবে, এখানেও লেটের সাথে বি আসবে যদি লেট আসে। মডাল ভার্বের ক্ষেত্রে দেখতে হবে যে মডাল ভার্বের যে পাস্ট পার্টিসিপল সেটা ব্যবহৃত হবে আর এখানে বি ভার্ব ব্যবহৃত হবে। আমরা দু একটা উদাহরণ দেখব। আমরা কয়েকটি মডাল ভার্বের সেন্টেন্স দেখি। ইউ ক্যান ডু ইট, ইউ শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার এভরি ডে, ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ইউ গো আউট, হি শুড হ্যাভ অ্যারাইভড বাই 6 PM। এই যে শুড দিলাম, মাস্ট দিলাম, ক্যান দিলাম, শুড হ্যাভ দিলাম, 4 রকমের কিন্তু আছে। তো আশা করি এগুলো আমাদের মডাল ভার্ব কভার করবে। সো ইউ ক্যান ডু ইট কি হবে? মডাল ভার্বে বি লাগে, সো ইট ক্যান বি ডান বাই ইউ। ইউ শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার এভরি ডে,
কি হবে? plenty of work should be drunk. drunk কেন হবে? drink, drunk, drunk. plenty of water should be drunk by you every day. You must finish your homework before you go out. Your homework must be finished by you before you go out. যদি should have থাকে তাহলে কি হবে? He should have arrived by 6 p.m. তাহলে এখানে কি বি হবে? have আছে না, তাহলে কি হবে? বিন হবে। এটা একটু খেয়াল করতে হবে। সো এখানে একটু ইন্টারেস্টিং, যেহেতু আপনার পারফেক্ট আছে খেয়াল করবেন। হি শুড হ্যাভ বিন অ্যারাইভড, জাস্ট এখানে একটা কি হবে? বিন দিলেই এটা প্যাসিভ হয়ে যাবে। হি শুড হ্যাভ অ্যারাইভড বাই 6 p.m. কি হবে? হি শুড হ্যাভ বিন অ্যারাইভড বাই 6 p.m. আজকের ভয়েস চেঞ্জের পুরো ভিডিওতে আমরা কি কভার করেছি? টেন্সের 12টা ফর্ম, 3টা টেন্সের 4টা করে সবগুলো কভার করেছি। মডেল ভার্ব দেখিয়েছি, ইম্পারেটিভ সেন্টেন্স দেখিয়েছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সও দেখিয়েছি। আর কি বাকি কিছু থাকলো? আর যদি কিছু থাকে চিন্তার কিছু নেই, এগুলো পারলে বাকিগুলো পেরে যাবেন। আবার যদি একটু রিভিউ করি, কারণ বড় ভিডিও রিভিউ করাটা খুব জরুরি। প্রথমে আমাদের কি লাগছে? অবজেক্টিভ প্রোনাউন জানতে হচ্ছে। আমরা সেই ছন্দটা বিভিন্ন ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলেছি। ভার্বের রেগুলার এবং ইরেগুলার দুই ভার্বই জানতে হবে। স্টেট ভার্ব জানতে হবে। স্টেট ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হয় না। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বটাও জানা দরকার। তবে রেগুলার ইরেগুলার ভার্ব জানতেই হবে। এটি পরিষ্কার যে ভয়েস পারতে গেলে, ভয়েস বুঝতে হলে টেন্সের সবকটি ফর্মের উপর আপনার পূর্ণ দখল থাকা চাই। আর কি লাগবে বলেছি? আরেকটা হচ্ছে সেন্টেন্স সম্পর্কে একটু জানা দরকার। 5 ধরনের সেন্টেন্স, বিশেষ ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলটা একটু আলাদা। মডেল ভার্বটা আপনারা জানবেন। মডেল ভার্বের ক্ষেত্রে রুল একটু আলাদা, সেটা আমরা দেখলাম। তাহলে ওভারঅল আমরা ভয়েস চেঞ্জের প্রায় পুরোটাই কভার করেছি। আর আপনি যদি এই কটি বুঝে থাকেন, এই কটি প্রতিদিন প্র্যাকটিস করে একটু একটু করে আয়ত্ত করেন, তাহলে বাকি যা আছে সবকিছু আপনি পারবেন নিশ্চিতভাবেই, ইনশাল্লাহ। আশা করছি আপনাদের অনুরোধে তৈরি এই ভিডিওটি ভয়েস চেঞ্জ কিছুটা হলেও আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাকে এগিয়ে দেবে। আপনি এগিয়ে যান, আপনি ইংরেজিতে ভালো করুন, ইংরেজি বলুন, চোস্ত ইংরেজি বলুন, সেটাই আমরা চাই। আপনার এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।